নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। এর আগে তোমাদের সাথে আমি চিকেন মোমোর রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করব পনির মোমো। যারা পনির খেতে ভালোবাসে তারা নিশ্চয়ই মোমো খেতেও ভালোবাসো। তাই আজকে খুব সহজেই আমি কিভাবে পনির মোমো বাড়িতে বানাই সেটাই তোমাদের করে দেখাবো। প্রথমে আমি ময়দাটা মেখে রাখবো। 1 কাপ ময়দা, প্রায় 250 গ্রাম ময়দা নিয়েছি। অল্প নুন আর 2 চামচ মতন রিফাইন তেল দিয়ে প্রথমে আমি ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। পনিরের স্টাফিংটা করব, তার জন্য পনির আমি গ্রেট করে নিলাম। 150 গ্রাম মতন পনির গ্রেট করে নিয়েছি। গ্যাস অন করে 3 চামচ মতন রিফাইন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গ্রেট করা রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। একটা গ্রেট করা গাজরও দিয়ে দিলাম। গাজর আর পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দেবো কুচানো 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর স্প্রিং অনিয়ন, 1 মুঠো স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি এই ভেজিটেবলসগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু ভাজবো না, হালকাই ভাজবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করা পনির দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব 1-1.5 মিনিট। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস আর 2 চামচ মতন দিয়ে দিলাম টমেটো কেচাপ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। এবার এই সবগুলো সস একসাথে খুব ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। খুব বেশি কিন্তু রান্না করার দরকার নেই। তোমরা কিন্তু এগুলো ফ্রাই না করে কাঁচাও মিশিয়ে করতে পারো, তবে ফ্রাই করলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমার পনিরের স্টাফিংটা তৈরি হয়ে গেছে, একটা বোলের মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার চিলি গার্লিক অয়েলটা আমি গরম করে নেব। এর আগেও আমি চিকেন মোমো করার সময় এটা দেখিয়েছিলাম। তোমরা যদি চিকেন মোমোর রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারো। বেশ কিছুটা রিফাইন তেল গরম করে তাতে 10-12 কোয়া কুচানো রসুন দিয়ে দিলাম। হালকা ফ্রাই হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে তেলটাকে ছেঁকে নিলাম। আমার এদিকে মোমোর ডোটাও সেট হয়ে গেছে। তোমাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো ডোটা কতটা সফট হয়েছে। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লুচির মতন লেচি কেটে নেব, কারণ আমি লুচির মতন করে বেলে তারপরে মোমোটা বানাবো। একটা করে লুচি আমি বেলে নিলাম। যদি বেলার সময় তোমাদের একটু ময়দা লাগে তাহলে অল্প ময়দা ছড়িয়ে লুচিটা বেলতে পারো। আমার দরকার হলো না বলে আর নিলাম না। লুচি বেলা হয়ে গেলে আমি ভর্তি করে 1 চামচ করে পনিরের পুরটা দিয়ে দিলাম। তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে কিভাবে আমি ফোল্ড করছি। তোমরা দেখো আমি দুদিকেই কিন্তু ফোল্ড করছি। তারপরে এইভাবে আমি ভাঁজ করতে করতে একদম কোণার দিকে এসে এইভাবে চেপে দিলাম। তৈরি হয়ে গেল সুন্দর একটা মোমোর শেপ। তোমাদের আরেকটাও আমি মোমো তৈরি করা দেখিয়ে দিচ্ছি। তোমাদের যেই ডিজাইন পছন্দ তোমরা সেইভাবেই করবে, তবে আমার ডিজাইনটা খুব বেশি পছন্দ না হলে তোমরা অন্যরকম বানাতে পারো। সব কটা মোমো আমার তৈরি করা হয়ে গেছে। তারপরে গ্যাস অন করে আমি একটা কড়াইতে বেশ খানিকটা গরম জল বসিয়ে দিলাম। জলটা ফুটে গেলে আমি একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম আর ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম। এতে করে মোমোগুলো স্টিম হয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হবে, লেগে যাবে না। সব কটা মোমো আমি সাজিয়ে দিলাম। আর মোমোগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে, কারণ মোমো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ফুলে যাবে। এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট মোমোগুলোকে স্টিম করে নেব। তারপরে তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর মোমোগুলো তৈরি হয়ে গেছে। আর মোমো যখন সেদ্ধ হয়ে যাবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় আর খুব সহজেই উঠে আসছে। এবার আমি তোমাদের চিলি গার্লিক অয়েলটা তৈরি করে দেখাবো। আমি 1 চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, 1/2 চামচ দিলাম সাদা তিল, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ দিলাম রসুন বাটা, সামান্য নুন আর দিয়ে দেবো এখানে আমি যে গার্লিক অয়েলটা ছেঁকে রেখেছিলাম সেটা আরেকটু গরম করে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল
চিলি গার্লিক অয়েল। এই অয়েলটা তোমরা তৈরি করে অনেক দিন কিন্তু রেখে দিতে পারো। মোমো খাওয়ার জন্য সসটা তৈরি করে নেব। 2 চামচ চিলি গার্লিক অয়েল দিলাম, আর 1.5 চামচ মতন দিলাম সয়া সস। 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার যদি না থাকে তোমরা লেবুর রসও দিতে পারো। আর 2 চামচ নর্মাল জল দিলাম। সসটা আমার তৈরি হয়ে গেছে। এই সসটা দিয়ে যে কোনো মোমোই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।